রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা যখন সবকা সাথ সবকা বিকাশ নীতি মেনে শ্রমিকদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন, ঠিক তখনই সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে সক্রিয় হয়ে উঠেছে কিছু অসাধু চক্র। ত্রিপুরা ডেভেলপমেন্ট ফরেস্ট কর্পোরেশন লিমিটেডের অধীনে কর্মরত অন্তত 200 জন শ্রমিককে কোনো সুনির্দিষ্ট কারণ বা আগাম নোটিশ ছাড়াই হঠাৎ ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই গণ ছাঁটাইয়ের নোটিশের তীব্র প্রতিবাদ জানিয়ে আজ টিএফডিপিসির ম্যানেজিং ডিরেক্টরের নিকট এক ডেপুটেশন জমা দেয় ভারতীয় জনতা মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটি। সংগঠনের প্রেসিডেন্ট বাপন দত্ত অভিযোগ করেন, বিনা কারণে 10 থেকে 20 বছর ধরে কর্মরত শ্রমিকদের ছাঁটাই করে আসলে বর্তমান শ্রমিক দরদি সরকারের সুনাম নষ্ট করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমাদের বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ নিয়ে কাজ করে চলছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি, শ্রমিক দরদি মুখ্যমন্ত্রী উনি, কিন্তু হঠাৎ কুচক্রের একটা আগমনে আমাদের রাবার টিএফডিবিসি মানে ত্রিপুরা ডেভেলপমেন্ট ফরেস্ট কর্পোরেশন লিমিটেডের ন্যূনতম 200 জন লোককে হঠাৎ করে ছাঁটাই করা হয়েছে বিনা কারণ, উইদাউট নোটিশে। সেই পরিপ্রেক্ষিতে এবং যাতে মানে মূল কারণটা হচ্ছে বর্তমান সরকারের ভাবমূর্তিকে যাতে নষ্ট করা যায়, সেই একটা চক্র কাজ করছে। আমরা বিগত অনেকদিন যাবৎ সেই বিষয় নিয়ে আমরা তুলে ধরেছি আপনাদের মাধ্যমে, কিন্তু আজকে তা প্রমাণ হঠাৎ করে 200 জন কর্মচারীকে বাদ দিয়ে দিয়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে ডেপুটেশন, সঙ্গে আছে রেইনি ডে, সঙ্গে আছে আপনাদের আমাদের মজুরি, এবং যারা হঠাৎ করে বাদ দিয়েছেন, যদি বাদও দিয়ে থাকেন তাহলে শ্রমিকদের যারা কেউ আছে 20 বছর ধরে কাজ করছেন, কেউ আছে 15 বছর ধরে কাজ করছেন, কেউ আছে রিটায়ারমেন্টের 6 মাস বাকি, তাদেরকে 25% তার কর্মযোগ্যের কম্পেনসেশন দিয়ে যাতে ওনাদেরকে বাদ দেওয়া হয়। সংগঠনের প্রেসিডেন্ট বলেন, সংগঠনের পক্ষ থেকে এই অন্যায্য নোটিশকে সম্পূর্ণ অগ্রাহ্য করে শ্রমিকদের স্বার্থে এবং সরকারি ভাবমূর্তি রক্ষার্থে 4 দফা দাবি সনদ পেশ করা হয়েছে। তাদের প্রধান দাবিগুলো হলো, কোনো শ্রমিককে আকস্মিক ছাঁটাই করা চলবে না। একান্তই যদি কাউকে ছাঁটাই করতে হয় তবে তার পরবর্তী বাৎসরিক কার্যকালের 25% আর্থিক ক্ষতিপূরণ বা অনুদান দিতে হবে। দীর্ঘদিনের বকেয়া রেইনি ডে অ্যালাউন্স অবিলম্বে প্রদান করতে হবে। টিএফডিপিসিতে নতুন নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ দক্ষ শ্রমিকদের জন্য 70% কোটা সংরক্ষণ করতে হবে এবং একই সঙ্গে বিভিন্ন সেন্টার ও অফিসে কর্মরত অযোগ্য বা বয়সোর্ধ্বদের বাদ দিয়ে শিক্ষিত যুবক যুবতীদের কাজের সুযোগ দিতে হবে। শ্রমিকদের সঠিক মজুরি নিশ্চিত করার পাশাপাশি এই চক্রান্ত নস্যাৎ করতে কর্তৃপক্ষ যাতে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেন, সেই আহ্বান জানিয়েছে মজদুর সংঘ। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।